দেখেন আজকে আমরা কোরা মার্কেটিং এর 2 নম্বরের ক্লাস করব। আর আমরা গত ক্লাসে এই কয়টা কমপ্লিট করেছিলাম, ঠিক আছে? আজকে আমরা শিখবো কি আমরা কিভাবে একটা কোরা স্পেস ক্রিয়েট করতে পারি এবং কোরা স্পেসে আমরা কন্টেন্ট কিংবা আর্টিকেল কিংবা কোশ্চেন কিংবা অ্যানসার যাই হোক না কেন করে আমি আর্নিং কিভাবে করতে পারি, ঠিক আছে? এটার জন্য যাইতে হবে কোথায়? আমার কোরাতে যেতে হবে। সার্চ দিবেন quora.com কিংবা কোরা অ্যাকাউন্টে সার্চ দিবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে আমার অ্যাকাউন্ট চলে আসছে, ঠিক আছে? এখন আমাকে কি করা লাগবে? আমাকে একটা করার জন্য স্পেস ক্রিয়েট করা লাগবে, হ্যাঁ? এখন স্পেস ব্যাপারটাকে আমি একটু ভালো মতো বলি। স্পেস মানে হচ্ছে একটা ফেসবুক পেজে যেরকম একটা পেজ থাকে না, ওরা স্পেসের সেম কাজই করে, ঠিক আছে? ফেসবুক পেজে আমরা পোস্ট করে আর্নিং করি না, এই কোরা মানে কোরা স্পেসে আপনি ঠিক সেম ভাবে পোস্ট করে কিংবা আর্টিকেল কিংবা কন্টেন্ট দেখে আপনি চাইলে আর্নিং করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন স্পেস ক্রিয়েট করার জন্য প্রথমে দেখবেন এই যে মানুষের মধ্যে কিংবা গ্রুপ কিংবা একটা এরকম একটা চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। গ্রুপ বলেন, পেজ বলেন, জায়গা একটা কমিউনিটি জাস্ট, ঠিক আছে? এখানে ক্লিক করে দেখেন অলরেডি অনেক কয়টা স্পেস আছে। যেমন আমরা যদি একটা স্পেস দেখাই তাহলে একটু ভালো মতো বোঝানো যেত। আচ্ছা, এই স্পেসটা দেখা, হ্যাঁ? আচ্ছা, এই স্পেসটা ওপেন করলাম, ঠিক আছে? এই যে কেমিস্ট্রি লাভার, যারা কেমিস্ট্রি পছন্দ করে তাদের জন্য একটা স্পেস কিংবা একটা পেজ। এখানে দেখেন ফলো করার অপশন আছে। এখানে দেখেন পোস্ট করে, কিন্তু এটা রেগুলার, এটা কিন্তু পোস্ট করে আর্নিং করে, ঠিক আছে? দেখছেন কোশ্চিন করে, পোস্ট করে, বুঝছেন? এখানে দেখছেন এই 32 মানে 3.2 কে ফলোয়ার্স, মানে হচ্ছে 3200 বেশি ফলোয়ার আছে এদের, ঠিক আছে? আচ্ছা, এরা 5টা পোস্ট করে প্রতি সপ্তাহে, মানে লাস্ট মানে প্রতি সপ্তাহে 5টা পোস্ট করেছে, ঠিক আছে? এরা কোশ্চিন করেছে কি, এদের ব্যাপারে জানা, এরা পোস্ট করেছে কি, বুঝছেন? তাহলে আমরা কি বুঝলাম যে এখানে আমরা পোস্ট করতে পারবো, কোশ্চিন করে আমরা আর্নিং করতে পারবো, মানে এটা মেন সোর্স এটা, ঠিক আছে? তাহলে আমরা এখন আর্নিং করার জন্য ব্যাকআপ যাই, ব্যাক যাই। আর্নিং করার জন্য ব্যাক যাই বলতে ক্রিয়েট করার জন্য ব্যাক যাই, ঠিক আছে? তাহলে আমরা কি করবো? ক্রিয়েটে স্পেসে ক্লিক করলাম। এবার আমাদের নাম দিব, ঠিক আছে? এই যে মুতাসসির আলম স্পেস, যদি আপনি দিতে চান দিতে পারেন। তারপরে চেষ্টা করবেন যে আপনার ব্র্যান্ডের নাম দেওয়া, যেমন সবসময় ওয়েববিডি ব্র্যান্ড ইউজ করি না, মানে আমার জন্য পার্সোনাল সবসময় কিন্তু ওয়েববিডি কে প্রমোট করি সব জায়গাতেই, ঠিক আছে? তার মানে আপনার যদি এরকম কোনো ব্র্যান্ড থাকে তাহলে আপনি ওভাবে ইয়া করবেন। আদারওয়াইজ না থাকলে মুতাসসির এ এল এ এম আলম, আচ্ছা এটাই থাক। এবার আমাদের কি বলেছে? আমাদেরকে ডিসক্রিপশন দেওয়া লাগবে। তো আমরা ডিসক্রিপশন আমরা দিলাম, মানে আমি দিলাম আর কি, আপনারা সব এডিট করতে পারেন, সবই তো যত এডিট করে সব এডিট করবেন। না, খুলতে পারবেন না তো, বুঝছেন? আচ্ছা, নাইস, জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। দেখেন তারপরে যদি আপনি চাইলে যে বাকি যে আছে না, ইনভাইট করতে পারেন। আপনার যদি কোনো মানে কাউকে ইনভাইট করতে, জাস্ট এখানে লিংক কপি করে ইনভাইট করতে পারেন, কিংবা যদি কেউ আপনাকে পেজ আগে থেকে ফলো করে, কিন্তু আপনি যদি কাউকে ফলো করেন এখানে জাস্ট তার নাম দিয়ে খুঁজে বের করে ইয়া করতে পারেন। যেমন আমি যদি এইচ দিয়ে এইচ এস, নাই কেউ নাই আমার এখানে, যদিও বা কেউ অ্যাড নাই, ঠিক আছে? তাছাড়া আমরা চাইলে এখান থেকে কপি করে মানুষকে লিংক শেয়ার করে আমার স্পেসে ফলো করার জন্য আমরা বলতে পারি, ঠিক আছে? আপাতত যেহেতু আমার কেউ নাই, এটাকে স্কিপ করলাম। তাহলে দেখেন এবার আমাদের স্পেস ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে? এবার আমাদের স্পেসের প্রত্যেকটা স্টেপ যা যা আছে কমপ্লিট করা লাগবে। কমপ্লিট করা লাগবে না? প্রথমে কি আছে? আমাদের লোগো দিতে হবে, ব্যানার দেওয়া লাগবে, ঠিক আছে? আমরা এটা আস্তে আস্তে চেষ্টা করি কমপ্লিট করার। আচ্ছা, আমরা যে আমরা আগে প্রথমে আমাদের লোগো দিব, তারপরে আমরা কভার ফটো দিব, ঠিক আছে? লোগো আর কভার ফটো দেওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে? এই যে নিচে অপশনগুলো আছে না, এই অপশনগুলো দেখা লাগবে, ঠিক আছে? এই যে এডিট ভিজুয়ালসে ক্লিক করবেন, দেখবেন আপনাদের লোগো এবং কভার ফটো আপলোডের জায়গা চলে আসছে। ঠিক আছে? আপনারা চাইলে এখানে স্পেস কালারও চেঞ্জ করতে, যেমন এখানে ব্ল্যাক আছে, আপনারা পিঙ্ক কালার করতে পারেন। পিঙ্ক কালার করার দরকার নেই, নীল কালার করবেন। ছেলে মানুষ মেয়ে মানুষ পিঙ্ক কালার করবেন, ছেলে মানুষ নীল কালার করবেন, ঠিক আছে? ভাগ করে দিলাম। আচ্ছা, এবার আমরা কি করতে পারি? আমরা আমাদের ইমেজটা দিব। তো আমরা একটা নরমাল একটা ইমেজ দিই, এটার জন্য আমরা ক্যানভা ইউজ করি, ঠিক আছে? জাস্ট ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলাম, তারপরে কাস্টম সাইজ, হ্যাঁ? এখন সাইজ কত দিবেন? অল্প সাইজে দিবেন, খুব একটা বেশি বড় করবেন না। খুব একটা বেশি বড় করলে মাঝে মাঝে নেয়, মাঝে মাঝে নেয় না। আর কোরা স্পেসের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখানে মাঝে মাঝে কভার ফটো নেয় না, ইমেজ নেয় না, এরকম একটা প্রবলেম, মানে এটার এখানে একটা প্রবলেম, ঠিক আছে? তো আমরা জাস্ট ছোট একটা ডিজাইন করলাম, ছোট সাইজে, হ্যাঁ? আমরা ডিজাইনের পিছনে বেশি সময় না দিয়ে জাস্ট একটা আমরা করে ফেলি এখানে, হ্যাঁ? আচ্ছা, এটাই দিই আমরা।
আমাদের ওখানে নাম কি দেওয়া ছিল ভাই? স্পেসের নাম বানান। এটাই ছিল তো, না? মুনতাসির আলম। আচ্ছা, মনে করেন যে এটা আমাদের লোগো। খুব একটা বেশি এগুলোতে খাটাখাটি করলাম না, কারণ এডিটের চেয়ে আমাদের কাজটা বেশি মনোযোগ দেওয়া দরকার, ঠিক আছে? আপনারা তো আস্তে আস্তে কাজ করতে এডিট করা শিখিয়ে নেবেন। যে পেজে আছে জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলাম, তাহলে এখানে আমাদের ইমেজ ডাউনলোড হবে। তারপরে এটা গেল কি, লোগো গেল। আগে আমরা লোগোটা আপলোড করে দিয়ে আসি। জাস্ট এখানে ক্লিক করলাম আইকনে, এখানে লোগো আছে, লোগোটা দিলাম, ক্লিক করলাম। এখন আমরা সেভ করে দেখবো যে লোগো আমাদের আপলোড হচ্ছে কিনা। এই যে মাঝে মাঝে এই লোডটা নেয়, বুঝছেন, অনেক সময় লাগে মাঝে মাঝে, এটা একটা প্যারা। আপনারা ধৈর্য ধরে করে নেবেন, মাথায় রাখেন, আপনারা ধৈর্য ধরে করে নেবেন। আমরা জাস্ট এবার একটা কভার ফটো দেখাই। যদি লোগো আপলোড না হয়, একটু সময় আপনি আপলোড করতে লাগে, একটু ওয়েট করলেন, ঠিক আছে? এটা আপলোড হতে সময় লাগে। তারপরে এখানে আমরা কি বলছি, কভার সাইজ। কভার ফটো সাইজ দেওয়া কি দেওয়া আছে, 5:1। এখানে কিন্তু ইঞ্চিতে দেওয়া আছে, যখন আপনি ইস্টু দেখবেন তখন মনে করেন যে ইঞ্চিতে দেওয়া আছে, ঠিক আছে? তা আমাকে এখানে একটা পিক্সেলে করা লাগবে, এই যেগুলো দেখাবে মাঝে মাঝে। আচ্ছা যাই হোক, দেখার সমস্যা নেই, সবসময় যেরকম দেখা আপনার কাছে তা কিন্তু না। আমার এখানে যেহেতু অনেক কয়টা ক্রিয়েট করা হয়, আমরা এখানে মেলায় কোটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি না, এর জন্য প্রবলেম গুলো হতে পারে। 5:1 মানে হচ্ছে 500 পিক্সেল বা 100 পিক্সেল হতে পারে, 1000 পিক্সেল বা 100, সরি, ওই 1000 পিক্সেল বাই 200 পিক্সেল হতে পারে, এরকম একটা ব্যাপার। তো আমরা এখানে 500 বাই 100 একটা পিক্সেলের তৈরি করব। এখানে কত পিক্সেল দেখেন, একটা পিক্সেল মনে হয় ইয়া করা আছে, এই যে মিনিমাম 1000 পিক্সেল দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব, এখানে 1000 পিক্সেল দেব। তাহলে 1000 পিক্সেল এগেইনস্টে যদি 5:1 হয়, তাহলে এখানে কত হবে, 200 হবে, ঠিক আছে না? তাহলে এখানে ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করলাম, এটা কেটে দিই। দেখেন এই যে কোরার আমাদের যেই ব্যাকগ্রাউন্ড, এটা চলে আসছে, ঠিক আছে? এবার এখানে অনেক ডিজাইন আছে, আপনারা আপনাদের মধ্যে ডিজাইন করবেন। সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে পিছনের জন্য, এই টাইপের ডিজাইন গুলো করতে পারেন আপনি। মনে করেন যে এটাই আমার ডিজাইন, এখানে আমি জাস্ট এখানে নামটা চেঞ্জ করে দিই, হ্যাঁ, দেখতে ইয়া করার লাগে। জাস্ট এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করার পরে ডাউনলোড পিএনজি জেপিজি, জাস্ট এখানে ডাউনলোড, হ্যাঁ, মনে করেন ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এদেরকে গিয়ে এটা আপলোড করা লাগবে, ক্লিক করলাম, চলে আসছে, ডবল ক্লিক। ইরো দেখাইতে পারে, স্বাভাবিক বিষয়, কিন্তু অনেক কয়টা করা ইরো দেখাইতে পারে। তারপর তো আমি ডান করে রেখে দিই, হ্যাঁ, যদি হয় অটোমেটিক এখানে নিয়ে নিবে, হ্যাঁ। আচ্ছা, কি দাও, আমরা এবার আমাদের কি করলাম, যে আমাদের ভিজুয়ালস কিংবা আমাদের কভার ফটো কিংবা লোগো আমরা আপলোড করলাম, ঠিক আছে? এবার আমরা কি করব, আমাদের একটা পোস্ট ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে? আমরা যদি ক্রিয়েট পোস্টে ক্লিক করি, দেখেন এখানে এর আগে পোস্ট করা শিখছিলাম না, আমরা অ্যাড কোশ্চেন করা শিখছিলাম না, ঠিক আছে? পোস্ট করা তো আপনারা সবাই পারবেন, যে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, ইমেজ দিবেন, এটা তো সবাই বুঝেন। আচ্ছা, আবার তো ইরো দেখাচ্ছে। তার মানে ক্রিয়েট পোস্টে কোনো প্যারা নাই, আপনারা যে কোনো জিনিস পোস্ট করতে পারেন। এখন অ্যাড কোশ্চেনের ব্যাপারে কি ছিল, যে আমরা যদি সার্চ দিতাম যে হু ইজ মুনতাসির, ঠিক আছে? এবার আমরা জাস্ট আস্ক করলাম, এরকম যদি আগে কোনো পোস্ট থাকে তাহলে আমাকে আগে শো করাবে, আর যদি পোস্ট না থাকে তাহলে জাস্ট যে এখন এটা আমাকে চাইছে মানুষকে শেয়ার করার জন্য, কপি করে আরেকজন শেয়ার করার জন্য, তারপরে ইম্পোর্ট কন্টেন্ট ইম্পোর্ট করে তাকে শেয়ার করার জন্য, বুঝছেন? আমরা চাই লিংক চাইলে কপি করে মানুষকে শেয়ার করতে পারি, যে এই কোশ্চেনটা করার জন্য, দেখেন। আর আপনি যদি এই কোশ্চেনটা আগে এক্সিস্ট করে এমন কোনো কোশ্চেন করতেন, তাহলে কি হতো, অন্য কোনো কোশ্চেনের সাথে রিপ্লেস হয়ে যেত না, দেখাইছিলাম না? আচ্ছা, এটা একটা গেল, তাহলে দুইটা জিনিস শিখলাম, দেখেন। তারপর হচ্ছে এডিট ভিজুয়ালস, তারপর হচ্ছে ইনভাইট পিপল টু ফলো ইউর স্পেস। ইনভাইটে ক্লিক করবেন, লিংক কপি করলেন, যত জায়গাতে পারেন শেয়ার করবেন, শেয়ার করতে আপনারা পারেন, জাস্ট শেয়ার কিভাবে করতে হয়, হ্যাঁ। তারপরে আছে শেয়ার ইউর স্পেস টু ফিড। শেয়ার ইউর স্পেস টু ফিড মানে হচ্ছে আপনার প্রোফাইলে আপনার স্পেসটা শেয়ার করবেন। এখানে হচ্ছে ফলো মাই, ফলো মানে, ঠিক আছে, হ্যাঁ। স্পেস তো ঠিক আছে না?
তারপর জাস্ট এখানে শেয়ার অপশনে ক্লিক করলে এটা কোথায় যে বলেন তো কোথায় যে পোস্ট হলো এটা আমার প্রোফাইলে আমার নিজের প্রোফাইলে পোস্ট হলো। তাহলে আমরা এভাবে আমাদের যে কাজটা আছে আমরা এটা কমপ্লিট করলাম। এই কয়টা স্টেপ কমপ্লিট করলে কি হবে আমাদের প্রোফাইলটা মানে স্পেস কিংবা পেজটা কমপ্লিট হলো। ঠিক আছে, এবার আসি আমাদের আর্নিং এর ব্যাপারে। আমরা আর্নিং করবো কেমনে, ঠিক আছে না? সবই তো শিখলেন, আপনারা পোস্ট করতে পারেন, কোশ্চেন করতে পারেন, অ্যান্সার করতে পারেন, স্পেস ক্রিয়েট করতে পারেন, সাজানো শিখে নিলেন। এবার আপনাদের মেন বিষয়টা হচ্ছে আর্নিং। প্রথমে আমাদেরকে জানা লাগবে যে কোরাতে আর্নিং করার জন্য কি ক্রাইটেরিয়া। আমরা একবার দেখে আসি আমাদের প্রোফাইল, হ্যাঁ, যে ওটা গেল কিনা। আমরা তো শেয়ার করলাম, তো গেল কিনা। এই যে দেখেন আসছে না, এখানে চাইলে কেউ আপলোড ডাউনলোড কমেন্ট করতে পারে, শেয়ার করতে পারে। আচ্ছা যাক, আসছে গেল। এখন আমরা এখানে আর্নিং করে কিভাবে মানুষ এটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তা আমরা যদি যাই এখানে সার্চ দিবেন, এটা যদি বা কোনো আর্নিং নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নাই, ঠিক আছে, জাস্ট একটা অপশন আছে কি আপনার পেজ ভিউ হওয়া লাগবে কতখানি, এটা দেওয়া আছে পুরা মনিটাইজেশন। সার্চ দিলাম, ঠিক আছে, তারপরে এখানে দেখেন কি দেওয়া আছে পুরা মনিটাইজেশন ক্রাইটেরিয়া মেবি রিকোয়ারমেন্টস, ঠিক আছে। সার্চ দিবেন, দেখবেন এখানে দেওয়া আছে কত লাগবে হচ্ছে আপনার 2 লক্ষ জাস্ট ভিজিটর লাগবে আপনার অ্যাকাউন্টে কিংবা আপনার স্পেসে, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। বাকি তাছাড়া কতগুলো লাইক কমেন্ট শেয়ার এগুলো কোনো অপশন নাই, এগুলো দরকার 2 লক্ষ পেজ ভিজিট আপনার কতগুলো ফলোয়ার লাগবে এটারও কোনো ব্যাটার নেই। আপনি জাস্ট যে করে হোক 2 লক্ষ ভিজিটর আপনার পেজে যখন নিয়ে আসতে পারবেন তখন থেকে আপনার আর্নিং স্টার্ট। ওরাই আপনার মেলে, যে মেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন না, ওই মেলে মেল করবে, আপনার ইনবক্সে নোটিফিকেশন আসবে যে আপনি এখন আর্নিং করার জন্য এলিজিবল। আপনি আমাদের অ্যাডসেন্স মানে অ্যাডসেন্সে যে কোডগুলো আছে ওটা আপনার প্রোফাইলে অ্যাড করতে পারেন। সব আপনার প্রোফাইল দেখবেন প্রফেশনাল মোডের একটা অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। তাই যারা কাজ করতে চান কোরা নিয়ে তারা রেগুলার পোস্ট করবেন, চেষ্টা করবেন ফলো করার, কারণ এই যে এখানে কিন্তু খুব একটা বেশি বাংলাদেশি মানুষ নাই, বুঝছেন? মানে যারা ইউজ করে তারা শুধু ফ্রিল্যান্সার যারা আছে তারাই কম বেশি ইউজ করে, কারণ তাদেরকে শেখানো হয়, বুঝলেন নাই? আর বাকি বাইরে কিন্তু কাউকে শেখানো হয় না সেভাবে। তাই এখানে ইউএসএ বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া, এই সব দেশের কিন্তু ভিজিটর খুবই বেশি। আপনারা চাইলে আপনার ফাইবার প্রমোশন এখানে করতে পারেন। দেখা যাচ্ছে ইউএসএ একজন পাবলিক একজন কোশ্চেন করেছে যে আমি কিভাবে আমার ইউটিউব এসইও করব, সে কোশ্চেন করেছে। এখন আপনি তাকে সুন্দরভাবে বুঝাই দিলেন, বুঝাই দেওয়ার পরে বললেন আপনি যদি না করতে পারেন তাহলে আমি আপনাকে করে দিতে পারি। আচ্ছা, আপনি সব বুঝে দিলেন যে হ্যাঁ আপনি স্টেপ বাই স্টেপ করতে পারেন। তারপর সে কি বলবে যে যদি সে না পারে, আপনি যদি না পারেন তাহলে আমি আপনাকে করে দিতে পারি, এটা হলো আমার কন্ট্যাক্ট। আপনি আপনার ফাইবার লিংক দেবেন, ফাইবার লিংক যে যদি মনে হয় যে আপনাকে হায়ার করে কাজ করায় নেওয়া উচিত তাহলে সে আপনাকে হায়ার করে কাজ করায় নেবে, ঠিক আছে না? সহজ না? আচ্ছা, তাহলে বুঝতে তো পারলেন এখানে আপনার আর্নিং করার জন্য কি করতে হবে, জাস্ট আপনাকে 2 লক্ষ পেজ ভিজিটর নিয়ে আসা লাগবে, ঠিক আছে। এটাই হলো আপনার রিকোয়ারমেন্ট, তাছাড়া কোনো এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট নাই। জি, আপনি আমি বলি অনেকে যারা কাজ করে, ঠিক আছে, অনেক সময় অনেক মানুষ বেশি ভিউয়ার নিয়ে আসার জন্য অ্যাডাল্ট নিয়ে কাজ করে, ঠিক আছে। আপনার অ্যাডাল্ট নিয়ে কাজ করে মানে যে যেটা নিয়ে কাজ করে, আমি জাস্ট বলে দিলাম একটা সোর্স। কেউ গেম নিয়ে কাজ করে, কেউ মুভি নিয়ে কাজ করে, কোনো মুভির আপডেট দিলেন। অনেকে আছে দেখবেন যারা মুভি খুব পছন্দ করে, আপনারা মুভি আপডেট নিয়ে কাজ করবেন। অনেকে অনেক কিছু নিয়ে কাজ করে না। জি, না এখানে কপিরাইট বলতে কারো পোস্ট কপি করবেন না, কপি করে পেস্ট করলে এমনটা করবেন না, কপি করে পেস্ট করলে আপনাকে মনিটেশন দিবে না। হ্যাঁ, ভিডিও আপলোড দিলে এখানে আশা করা যায় কপিরাইট আসবে না, তবে আসার সম্ভাবনা অনেকটা বেশি, কারণ তার একজনের ভিডিও না, আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে ফেসবুকেও দিতে পারবেন না, তাও কপিরাইট আসবে, বুঝলেন না? এটা ঠিক সেম, কপিরাইট আসবে। তা চেষ্টা করবেন যে ভিডিও না দেওয়ার, তাছাড়া শর্ট দিলে দিতে পারেন, ছোট ছোট ভিডিওগুলো আছে না 15 সেকেন্ডের নিচে, ওইসব ভিডিও দিলে কপিরাইট আসবে না। ছোট ছোট ভিডিও আপলোড করবেন, সমস্যা নেই, ঠিক আছে। বুঝতে তো পারলেন? তাহলে আমরা কোরা থেকে আমরা কোরা স্পেস থেকে কিংবা আর্নিং এর টাইটেরিয়া কিংবা কি কি করা লাগে, কি কি প্রসেস আছে সব তো জানা হয়ে গেল, তাই না? আচ্ছা, এটা আপনাদের হোমওয়ার্ক হলো যে কোরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা যেগুলো অপশনগুলো দেখাই দিলাম আমি ওগুলো অপশনগুলো ক্লিয়ার করবেন, পোস্ট করবেন 5টা, কোশ্চেন করবেন 5টা ইউনিক কোশ্চেন নিজে থেকে, মানে নিজে নিজে বানায় যেগুলো করা উচিত সেটা করবেন, ঠিক আছে। মানে বুঝার চেষ্টা করবেন যে আসলে কিভাবে কি কি করলে আপনার পেজে কি ফলোয়ার গ্রো হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। আর এগুলো দেখার জন্য যে এগুলো দেখতে হবে, কতজন দেখেছে, কতজন ফলো করেছে, কতজন আপলোড দিয়েছে, কতজন কমেন্ট করেছে, আরো অপশন আছে এখানে দেখার মতো, ঠিক আছে। আপনি যদি এখানে যান আরো অপশন দেখতে পাবেন, এই যে অ্যানালিটিক্স, এটাকে বলা হচ্ছে অ্যানালিটিক্স, ঠিক আছে। আচ্ছা যাই হোক, বুঝতে তো পারলাম, তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো।